দেখো তোমাদের আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি। তো দেখো আমি এখানে পাবদা মাছটাকে ভালোভাবে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছি আমার পাবদা মাছের সাইজটা কেমন। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল। এরপর আমি একে একে পাবদা মাছগুলোকে আমি ভেজে নেবো। তো চলো দেখো আমি এখন মাছগুলোকে ভেজে নেবো। তো দেখো এক সাইড মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এইভাবে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখো অনেকটা যদি সর্ষে তেল দিয়ে ভাজা হয় মাছটা খুব একটা ফুটে। তো দেখো আমার মাছগুলো এইদিকে ভাজা হতে হতে আমি করে তেলটা বানিয়ে দেবো। তো চলো এদিকে মাছটা ভাজা হোক। আমি এই মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি এদিকে একটু পেঁয়াজ, একটু আদা কুচি, আর এদিকে নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আর এইদিকে দিয়েছি দেখো হলুদ সর্ষে, আর আছে এখানে পোস্ত। চলো এটা আগে আমি পেস্ট বানিয়ে নেবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দেখো তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন। আর এদিকে দেখো আমি তো এটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, সব কিছু দিয়ে এখন আমি এটাকেও দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি এটা কষিয়ে নেবো। দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে এখন কষাবো, তারপরে মাছটা আমি দেবো। দেখো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো, তো চলো দেখো এখন এখানে জলটা গরম মশলাটা ফুটে গেছে। এখন আমি এটাকে পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। তো চলো কিছুক্ষণ ফুটুক, তারপর আবার আসি। দেখো আমি উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। তো চলো দেখো আমার পাবদা সর্ষে হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। চলো বন্ধুরা দেখো আমি এটা পাবদা মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি পাবদা মাছটা খেয়ে দেখাবো। তো চলো দেখো আমি পাবদা মাছটা একটু শুকনো শুকনো করে বানিয়েছি, এই মাইকে দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, কি বলবো। তোমরা চাইলে একবার এভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে। পাবদা মাছে সর্ষে দিয়ে দারুণ হয়েছে। তো চলো এখন আমি এই খাবারটা এখন খেয়ে নিই। তো চলো সবাই টাটা, আর আবার আসি আমরা নতুন রেসিপি। টাটা।